আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা এই বয়া MM1 মাইক্রোফোনটাকে নিয়ে। এটি কম বাজেটের মধ্যে আউটডোর শুটিংয়ের জন্য খুবই জনপ্রিয়। তো এখন এই মাইক্রোফোনটা আমি আনবক্সিং করব। এই বক্সের সামনের সাইড আর পিছনে এরকম। চলুন দেখি ভিতরে কি কি আছে। এই পাশে একটা ইউজার ম্যানুয়াল বা স্টিকার, বক্সের ভিতরে দেয়া একটা ওয়ারেন্টি কার্ডও আছে। এটা খুব সম্ভবত শুধুমাত্র চায়নাতে ভ্যালিড। এগুলো সাইডে রেখে দিই। এখানে মূল মাইক্রোফোন, এটাকে মূলত বলা হয় ডেড ক্যাট। তো দেখতে পাচ্ছেন এর ভিতরে হচ্ছে মূল মাইক্রোফোনটা। এই কিউআর কোডের বিষয়েও আপনাদেরকে জানাচ্ছি। মাইক্রোফোন, ডেড ক্যাট, মাইক্রোফোনের মাউন্ট বা স্ট্যান্ড, এখানে কেবল দেওয়া আছে। এটা স্মার্টফোন থেকে মাইক্রোফোনের জন্য। এই পাশটা মাইক্রোফোনে, এটা স্মার্টফোনে। ভিতরে সিলিকা জেল। এখানে আরেকটা কেবল দেওয়া আছে। এটা অরিজিনাল বয়ার সার্টিফিকেট, যে দেখুন। আর ক্যারি করার জন্য একটা খুব সুন্দর পাউচ। এই মোটামুটি বক্সে থাকে একটা পাউচ। নয়েজ ক্যান্সেলেশনের জন্য এই ডেড ক্যাট বা ফোমের কভার, মাইক্রোফোন, একটা ট্রাইপড বা মাইক্রোফোন স্ট্যান্ড। এটা এই তো এভাবে দিয়ে ফোন অথবা ডিএসএলআর আপনারা যেখানে ব্যবহার করবেন। তো ট্রাইপডের স্ক্রু, দুইটা কেবল। কেনার সময় যে জিনিসটা দেখবেন, এই তো মূল বক্স। অরিজিনাল বয়ার লোগোটা হবে ঠিক এইরকম। আর এটা সিলটা তুললে এই হলোগ্রামের নিচে এরকম একটা কিউআর কোড থাকবে, যেটা দিয়ে আপনি স্ক্যান করলে বুঝতে পারবেন যে আপনার মাইক্রোফোনটা আপনি অরিজিনাল পাচ্ছেন নাকি ডুপ্লিকেট। এটা দেখে অবশ্যই কিনবেন। আমারটা স্ক্যান করার পরে ওয়েবসাইট থেকে কনফার্মেশন পাইছি যে এটা অরিজিনাল, তারপরেই পেমেন্টটা করে নিছি। আর ডুপ্লিকেটটাও দেখতে হুবহু প্রায় এরকম, কিন্তু দোকানদার আমাকে ওখানে ভিডিও করতে দেয় না, বললো যে না ভাই, এটা দিলে তো মানুষজন আর নিতে চাবে না। আর
অরিজিনালটায় ঠিক এইখানেও একটা কিউআর কোড পেয়ে যাবেন, যে কিউআর কোডের নাম্বার আর ঠিক এই কিউআর কোডের নাম্বারটা ম্যাচ করবে। তাহলে বুঝতে পারবেন যে আপনার মাইক্রোফোনটা আসল কিনতেছেন নাকি টাকা দিয়ে ডুপ্লিকেট জিনিস নিচ্ছেন। আর দামের যে বিষয়টা, এটা ডিস্ট্রিক্ট ভেদে, মার্কেট ভেদে, সব ভেদে অনেক জায়গায় অনেক রকম, যার জন্য আমি দামের বিষয়টা উল্লেখ করলাম না। আশা করি সামনে এটা ব্যবহার করে কিছু ভিডিও করব, তখন এটার ইউজার এক্সপিরিয়েন্স বা মোটামুটি কয়েকটা ভিডিও বানানোর পরে এটার একটা ইউজার ভিডিও বা ইউজার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ।